মহাযোগী লোকনাথ বাবা জয় পাপিতা উদ্ধারিত হলেন উদাবৃত্তি হলেন বাবা কচুয়া গ্রামেতে জন্মিলে লোকনাথ গুসালো সীতারাম কানে গুসালো কমলা দেবী মাতা দশতে পতি হতে যাবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি সঙ্গে টিকা দিল ধীরতার করিয়া তেজি বলি জওয়ান গুরুর সঙ্গে কালীঘাটে করে গোমান বেলবন্ত বালেবন্ধু সঙ্গে ছিল শিষ্যত গুরু নানা যোগ গেল তারপরে আসে তারা হিমাগিরি শিকারে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরুর সঙ্গে শিষ্য দুই যান পৃথিবীর নানা দেশ করেন প্রমাণ বিভিন্ন ধর্মের তত্ত্ব মক্কা মদিনা নগরে কাবুলি আসিয়া বলে মুলায় স্বাধীন বিজন কোরআন শরীফ পাঠ করেন যখন এই বিশ্ব পরিকল্পনা শেষে বেণুগতম সঙ্গে বাবা চন্দ্রনাথ করে দামাটাল জলে উঠে বনে ভিতরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীর বিরোধে চলে যায় কামাখ্যা নামেতে বাবা নেমে আসিলেন ভারতের গ্রামে বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে পাগল বলে সবে উপাস করে একদিন এই ব্রাহ্মণের বইতে জড়াইয়া গায়ত্র করিব তারে খুলে দিল চারিদিকে কথা প্রচারিত হলো দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতঃপরে আশ্রম হলো ভারতীতে বহু ভক্ত শিষ্য এসে লাগিল আসিতে পাবিতে বিরোধীগত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করেন নির্মায় শিষ্যর ভক্ত বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পুজো করা ব্যথা শ্রোতা ভক্তি নিয়ে ডাকিবে অবশ্যই সেই ভক্ত উপোস ছাড়া পাবে আমি নেই এই কথা ঘটনা বলতেছিলাম থাকবো ওদের তোদেরই বাজাইতে জলের তলে রণে জঙ্গলে যখনই বিপদে পড়িবি তখনই আমার কথা স্মরণ করিবি এই রূপে লোকনাথ কত লীলা করে কারো সেদ্ধ সেই সব পরিবারে পারে 160 তো বাবার বয়স হলো বর্তদামে তেজিবারে বাবার ইচ্ছা হলো 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহত্যাগ যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবা চিত্রা রাখিবে কষ্ট কষ্ট থাকিবে না তাহারে ভবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দিকে যাবে পুত্র পুত্র সবসময় আনন্দে থাকিবে বাবার বেচারি জীবন করে গুণবান সেই জন সদা রেখে মনে করো মন্ত্র দীক্ষা নাই তাহার নামে মহা